তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি গ্লোবাল অ্যাফেয়ার্স বাংলা। আপনারা সবাই জানেন যে পাকিস্তান দ্বারা পেহেলগাম টেররিস্ট অ্যাটাকের পর ইন্ডিয়ান গভর্নমেন্ট অপারেশন সিন্দুর করে, যেখানে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান নেভি অ্যাক্টিভ হয়ে যায় পাকিস্তানকে তার উচিত শিক্ষা দিতে। ঠিক সেই সময় ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমের, যেটাকে বলা হয় সুদর্শন চক্র অফ ইন্ডিয়া S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তানের ঘরে গিয়ে তাদের ফাইটার জেটস এবং এয়ারক্রাফট গুলো ধ্বংস করে দেয়। এবং যখন এই খবরটা গোটা ওয়ার্ল্ডে পৌঁছায়, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি বলেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুধুমাত্র পাকিস্তানের 5টা এয়ারক্রাফটই ধ্বংস করেছে। এর রেসপন্সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন অফিসিয়ালি কনফার্মড কিছু বলে না, কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ান এয়ার ফোর্সের যিনি চিফ রয়েছেন এপি সিং স্যার, উনি স্টেটমেন্ট দিয়েছেন ওপেনলি, এবং স্টেটমেন্টে ফার্স্ট টাইম উনি কনফার্মড কথাটা ইউজ করেছেন এবং উনি বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 400 কিলোমিটার পর্যন্ত, তার মানে আমি বলতে চাইছি যে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যে রয়েছে, ইন্ডিয়ার ওপরে কোনো ড্রোন হোক, কোনো ফাইটার জেটস হোক, কোনো এয়ারক্রাফট হোক, এগুলো যে কোনো কিছু আসুক না কেন, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে আকাশেই ধ্বংস করে দিতে পারে, ডিস্ট্রয় করে দিতে পারে। এয়ার চিফ মার্শাল এপি সিং স্যার বলেন 6টা পাকিস্তানের এয়ারক্রাফট ডিস্ট্রয় হয়েছে, 5টা ফাইটার জেট ধ্বংস হয়েছে, এবং পাকিস্তানের নূর খান যে এয়ার বেস রয়েছে সেখানেও অ্যাটাক করা হয়েছে। এবং অপারেশন সিন্দুর কিন্তু এখনো শেষ হয়নি, অপারেশন সিন্দুর জাস্ট পজে আছে এবং বিভিন্ন ছোট ছোট ইনিশিয়েটিভ নিচ্ছে। যেমন কিছুদিন আগে অপারেশন মহাদেব চলছিল, এবং সেই অপারেশন মহাদেবের মাধ্যমে পেহেলগাম টেররিস্টের যে মেইন লিডার ছিল, যে মাস্টার মাইন্ড ছিল, তাকে অপারেশন মহাদেবের মাধ্যমে মারা হয়েছে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে গভর্নমেন্ট এখন কেন অফিসিয়ালি বললো? কেননা ইউএস এর সাথে আমাদের রিলেশনস এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। তো এখন যদি আমরা বলেও দেই কনফার্মলি, তাহলে ক্ষতি কি আছে?